জয়গুরু। ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুরের কথা ঠাকুরের চরণে নিবেদন করছি। ঠাকুর বলছেন মাকে খুব হিসেব করে চলতে হয়। তো একটি মা তার ছেলের সম্বন্ধে বললেন, ওর সবই ভালো, কিন্তু পড়াশোনায় টান হচ্ছে না। শিশি ঠাকুর, তোমার উপর যখন টান আছে তখন তা থেকে সময় মতো সবই গজাবে। বারবার পর না করে পড়াশোনা যাতে অনুরাগ গজায়, সুকৌশল তাই করতে হয়। হয়তো বললে, তোমার মুখে রামায়ণ পড়া শুনতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমাকে পড়ে শোনাও, শুনিও। পড়ার পর তাফসীর করতে হয়, পড়ার পর তারিফ করতে হয়। আবার জিনিসগুলি গল্পের মতো করে বলতে পারে কিনা তাও দেখতে হয়। পড়ায় একবার রস পেয়ে গেলে পড়ার অভ্যাসটা হলে তখন পাঠ্য বই পড়বে। তাড়াতাড়ি নির্ভুল ও পরিষ্কারভাবে লেখা ও অঙ্ক কষা ইত্যাদি লেখার মতো করে শেখাতে হয়। এমন করতে হয় যাতে একটা ঝোঁক রোগ চেপে যায়। খেলা ও বেড়াবার ব্যাপারেও উৎসাহ দিতে হয়। হাতে কলমে নিজে যদি কিছু করতে চায় তাতেও বাধা দিতে নেই, অবশ্য যদি তা বিপজ্জনক না হয়। কোনো কাজ থাকে প্রতিনিবৃত্তি করতে গেলে এমনভাবে বুঝিয়ে বলতে হয় যাতে ওই কাজ না করার সিদ্ধান্ত সে নিজে গ্রহণ করে। ছেলেকে যদি কোনো উপদেশ দাও তা নিজে পালন করো। মায়ের চাল চলন ও চরিত্র অজ্ঞাতসারে ছেলেপেলের মধ্যে ঢুকে যায়। তাই ছেলের ভবিষ্যতের দিকে চেয়ে মাকে খুব হিসাব করে চলতে হয়। এটা চলার বলাই করাই ভাবাই সব দিক দিয়ে আরো শ্রেয় নিষ্ঠার এটা কিন্তু সহজ হয়। জয়গুরু। ঠাকুর আমাদের মাকে খুব হিসাব করে কিভাবে চলতে হবে তার কিন্তু সহজ উপায় এবং তার পথ দেখিয়ে গেলেন। জয়গুরু। আমাদের কিন্তু কোনো অসুবিধেই রাখলেন না। তাহলে আমরা যদি না, বাচ্চারা যদি আমাদের না পড়তে চায়, তাদেরকে আমরা না জোর করে তাদেরকে আমরা বুঝিয়ে ভাবে তাদেরকে পড়ার নেশাটা বাড়াবো সুকৌশল দিয়ে, যাতে তাদের পড়ার নেশা বাড়ে। জয় গুরু।